নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আলু দিয়ে খাস্তা কচুরির রেসিপি। আর এই কচুরিগুলো বানাতে কিন্তু খুব একটা বেশি সময়ের প্রয়োজন হয় না, খুব সহজভাবেই তৈরি করে ফেলা যায়। হঠাৎ কচুরি খেতে ইচ্ছে করলে এভাবে আপনারা বানিয়ে নিতে পারেন। চলুন তাহলে দেখে নেই। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণের আটা। আটার জায়গায় ময়দা দিয়েও কিন্তু আপনারা এই কচুরির রেসিপিটি তৈরি করতে পারবেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু আজওয়ান দিলে খুব সুন্দর একটা টেস্ট আসে। আর দিচ্ছি হাফ টিস্পুন নুন, দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সাদা তেল। এবার এই সমস্ত কিছু আটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে মেখে নেব। আমি এখানে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে আটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন, এভাবে হাতে নিয়ে চাপ দিলে মুঠো মুঠো হয়ে যাচ্ছে, তখন বুঝে নিতে হবে আটাটা কিন্তু করে মেশানো হয়ে গিয়েছে। এবার এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের জল দিয়ে আটাটাকে আমি সুন্দর করে মেখে একটা ডো মতো তৈরি করে নেব। এখানে আমি অল্প অল্প করেই জল ব্যবহার করছি, একবারে জলটা ব্যবহার করছি না, এতে করে ডোটা কিন্তু পারফেক্ট হবে না। আটার ডোটা আমার তৈরি হয়ে গিয়েছে। এবার এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণে কচুরির পুরটা তৈরি করার জন্য গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণের সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরে আর দিচ্ছি হাফ টিস্পুন মৌরি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন আদা কুচি আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। এবার এই সব কিছু একটু আমি নাড়িয়ে নিচ্ছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা 2টো আলু, আমি একটু ভেঙে নিয়েছি। আলুটা দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট সময় খুব ভালোভাবে একটু নাড়িয়ে নেব। এখন এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন চাট মশলা, আর দিচ্ছি হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়ো দিলে কিন্তু অন্যরকম একটা টেস্ট আসবে। আর দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলা, দিয়ে দিচ্ছি সামান্য ধনে পাতা কুচি। এবার এই সমস্ত মশলার সঙ্গে আলুটাকে ভালোভাবে মিশিয়ে 2 মিনিট সময় একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুনটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু কচুরির ভেতরকার পুরটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন গ্যাসটা অফ করে আমি নামিয়ে নিচ্ছি। 10 মিনিট পর আটার ডোটা কিন্তু একদম সেট হয়ে গিয়েছে। আমি আরও কিছু সময় এটাকে একটু মেখে নেব। এখানে কিন্তু মাখা হয়ে গিয়েছে। এবার এর থেকে আমি লেচি কেটে নেব। এখানে সমস্ত লেচি আমি কেটে নিয়েছি, ঠিক এইরকম সাইজের সবগুলো লেচি আমি কেটেছি। এবার কচুরিগুলোকে তৈরি করে নেব, তার জন্য আমি একটু বেলে নিচ্ছি। আর এই লেচিগুলোকে কিন্তু একটু মোটা করেই বেলতে হবে। এখানে আমার একটা বেলা হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণের আলুর পুরটাকে দেওয়ার পর খুব ভালো করে মুখটাকে বন্ধ করে দেব। দেখুন, ঠিক এইভাবে টেনে হাতের সাহায্যে একটু ঘুরিয়ে দেব। দেখুন, ঠিক এই রকম করেই কিন্তু আমি সমস্ত কচুরি তৈরি করে নেব। এবার একটু চেপে দিচ্ছি, এতে করে আলুর পুরটা ভেতরে সেট হয়ে যাবে। ঠিক এই রকমভাবেই আমি সমস্ত কচুরিগুলো কিন্তু এখানে তৈরি করে নিয়েছি। এবার এই কচুরিগুলোকে আমি ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। তেলটাকে গরম করে নিচ্ছি। খুব একটা গরম তেলে কিন্তু কচুরিগুলোকে ছাড়া যাবে না, মিডিয়াম গরম তেলেই কচুরিগুলোকে ছাড়তে হবে। আর কচুরিগুলোকে লো ফ্লেমে ভাজতে হবে, হাই ফ্লেমে কিন্তু কচুরিগুলোকে ভাজা যাবে না, তাহলে কচুরিগুলো কিন্তু খাস্তা হবে না। এবার কচুরিগুলোর ওপরে আমি একটু তেল দিয়ে দিচ্ছি, এতে করে এটা কিন্তু খুব সুন্দর ফুলে উঠবে। এভাবেই দুপাশ উল্টিয়ে পাল্টিয়ে কচুরিগুলোকে ভেজে নেব।
এখানে আমার 5 থেকে 6 মিনিট সময় লেগেছে কচুরিগুলোকে ভাজতে। আজকের এই কচুরি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন এখানে কিন্তু কচুরিগুলোর কত সুন্দর কালার চলে এসছে আর ভাজা কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। এখন আমি আপনাদেরকে একটি কচুরি ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে ভেতরটা। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।